4 জনের মধ্যে আমাদের এখানে আছে রেজাউল ভাই এবং তাহেরুল ভাই। রেজাউল ভাই মারা গেছে, শহীদ হয়ে গেছে। আমি ওনাকে ঝিনাইগাতি থেকে শেরপুর পর্যন্ত আমি ওনাকে সিএনজি করে নিয়ে আসছি। আমি একাই ছিলাম, ওখানে লোকজন ছিল না। 4 জন রুগীকে আমি 2টা সিএনজিতে করে আরো 2 জন ভাইকে আমি নিয়ে আসছি। 4 জনকে একাই শেরপুরে নিয়ে আসার পরে শেরপুর থেকে এখানে ট্রান্সফার করে দিয়েছে 2 জনকে। আমি একটা অ্যাম্বুলেন্সে আসলাম, তাহেরুল ভাইকে শ্রীবর্দী পৌর আমির ওনাকে সঙ্গে করে নিয়ে আসলাম, আর আগে আগে রেজাউল ভাইকে পাঠিয়ে দিয়েছি। আমাদের উপর নির্যাতন করার অপরাধে দেশবাসী প্রতিরোধ গড়ে তোলে, এই প্রত্যাশা আমি করি আপনাদের কাছে। জামাত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল স্যারের ঝিনাইগাতি উপজেলা প্রশাসন কর্তৃক নির্বাচনী ইশতেহারের একটা প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রাম শেষে আমাদের নুরুজ্জামান বাদল স্যার সহ আমাদের জামাত নেতাকর্মীরা ঝিনাইগাতি উপজেলা শহর ত্যাগ করার সময় এই বিএনপি যে মনোনীত মাহমুদুল হক রুবেল এবং তার সন্ত্রাসীরা অতর্কিতভাবে প্রশাসনের উপস্থিতিতে আমাদের জামাত শিবির ভাইদের উপর হামলা করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং সেই সাথে সাথে যে বিষয়টা আসলে ঘটছে সেটা হচ্ছে যে একদম রিটার্নিং কর্মকর্তার সামনেই ঘটনাটা ঘটছে। এখানে আর্মির উপস্থিতি ছিল, পুলিশের প্রশাসনের কর্মকর্তা কর্মচারী তারাও ছিল। এইরকম একটা ঘটনা যদি পরিকল্পিতভাবে হয়, এখান থেকে তুলে নিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে এবং এখনও কিছু ভাইরা গুম হিসাবে আছে। এটা যদি প্রশাসনের সামনে, আর্মির সামনে হয়, তাহলে এটা সারা বাংলাদেশে কি নির্বাচন হতে যাচ্ছে আগামীর দিনে, সেটা কি বার্তা দেয়, এই ঘটনা থেকে আসলে আমাদের প্রমাণ হয়ে যায়। এই মুহূর্তে আবেদন হলো যে যারা এই ঘটনার সঙ্গে যারা জড়িত, আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি এই মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা দরকার, এবং বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয়, তার জন্য এই সন্ত্রাসীদেরকে যদি এখনই গ্রেপ্তার করা না হয় তাহলে এইটার আরও বৃদ্ধি পাবে।